বাবার বাড়িতে বেড়াতে এসে কে কে আমাদের মতন নিজের হাতে রান্না করে খেয়েছেন একটু বলো। আজ আমাদেরও একই দশা। আজকে কি কি আছে আর কেমন হলো খেতে, চলুন আজকের ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আমি শিবাঙ্গিনী আবারও একটা ছোট্ট মোটো মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবে। তো সকালে ঘুম থেকে উঠে আমরা দুই বোনে রান্নাঘরে চলে আসলাম ব্রেকফাস্ট বানানোর জন্য। তো বোন রুটি বানাচ্ছে, আমি ওকে অল্প হেল্প করে দিলাম বেলে দিতে। তারপর তো মা বাইরের কাজগুলো করছিল, স্নান টান করে চলে আসলো। তো ঘরের সামনে থাকে একটা মাসি, তো মাকে অল্প তিলক পরিয়ে দিল। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে ঘরের অবস্থা দেখো, অনেকটাই নোংরা হয়ে আছে। মা ডাবুকে নিয়ে চলে গেল বাইরে, মানে আমিও পাঠিয়ে দিলাম। তো আমি আর বোন দুইজনে একসাথে রান্না বাড়ার কাজ করছি। তো এখানে ভাতটা বসিয়ে দিলাম আর ঘর গুছানো হয়ে গেছে। তো বোনও একটু পরে চলে গেল, তো আমি শুধু ঘরে একাই ছিলাম। পুরো ঘরটা পরিষ্কার করে নিলাম। আর এগুলো কাপড় ঘরে থাকবেই, তার জন্য এগুলো আরও ধরিনি। তো মা বোন বাবু ডাবু কেউ নেই ঘরে, ওরা বাইরে গেছিলো ঘুরতে। আর আমি একা একা কি করব, তো ভাবলাম রান্নাটা ঝটপট করে করেই ফেলি। তো এখানে অনেক দিন ধরে মূলাগুলো পড়েছিল, আর আমি ভাবছিলাম কবে থেকে বটি খাবো, কিন্তু মানে মাছ মাংস খেয়ে খেয়ে আর বটিটা খাওয়াই হয়নি। তার জন্য মূলোটা নিয়ে নিলাম। এখন এখানে কুড়িয়ে এটাকে বটি বানাবো আলু দিয়ে আর কালিজিরার সম্বার দিয়ে। খুব টেস্টি লাগে খেতে। সবারই ভাগ্যটা এক থাকে না, কারো কারো একটু উল্টো হয়ে যায়। কারণ আমি হলাম ঘরের বড় মেয়ে, যেহেতু তার জন্য ঘরে যখনই আসি সমস্ত কাজ টাজ করেই মানে আসি। কারণ মার জন্য আর রাখি না, সারাদিন সেলাই করে অনেকটাই কষ্ট লাগে। তা ভাবলাম যে থাক, মা সেলাই করে যখন আমি রান্না বাড়াটা করেই দিই। তো প্রত্যেকটা মেয়েই কিন্তু ঘরে গেলে এরকম বসে থাকেও না, সবাই টুকটাক মাদেরকে হেল্প করেই দেয়। তো এখানে দেখো রান্না বাড়া শেষ হয়ে গেছে, মা আর বোন চলে আসলো। এখানে বাবাও এসে পড়লো কাজের থেকে, আর এখানে বাবার সাথে মা গল্প করছে, আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম দুই বোন। তো এখানে দেখো আজকে রান্না কি কি করলাম দেখো। ভাত বানালাম, তারপরে এখানে টমেটো দিয়ে ডাল বানালাম। আর আমার বাবা কিন্তু ডালটা পেঁয়াজ সম্বাদ দিয়ে খেতে অনেকটাই ভালোবাসে। আর এখানে দেখো মূলা আলু দিয়ে বটি করলাম, একদম অল্পখানি হয়ে গেছে। আর এখানে সবচেয়ে ফেভারিট খাওয়াটা হলো শুটকি চাটনি। তো এটা কিন্তু আমার খুবই প্রিয়। তো এখানে আমিও খেতে বসে পড়লাম সমস্ত কাজটা সেরে। তারপরে তো দুই বন্ধু, আমার বাবু আর বাবুর ফ্রেন্ড, একটা আর্ট করতে বসে পড়লাম। আমি আমার বোন মার সাথে বেরিয়ে পড়লাম পেয়ারা পাড়তে, বাড়িতে গেছি। তো এখানে দেখো বোন কিন্তু এগুলোতে পুরো এক্সপার্ট, গাছের উপরে উঠে গেছে পেয়ারা পাড়ার জন্য। তো দুই একটা পেলাম আরও। তো এখানে দুই ভাইও চলে এসেছে। আর পিছনে দেখো আমার ডাবু, মানে রাস্তাটা পুরো ফাঁকা, তাই খেলা করছে। তো ভিডিওটা এখানে কেমন লাগলো অবশ্যই জানাবে। বাই বাই।